ডলি বেগম বোমা ফাটিয়েছেন। আবার কেউ কেউ বলছেন ডলি বেগম একই সঙ্গে অন্টারিওর কুইন্স পার্ক এবং অটোয়ার পার্লামেন্ট হিলে ভূমিকম্প সৃষ্টি করেছেন। এই ভূমিকম্প কিংবা বোমা কানাডার সামগ্রিক রাজনীতিতে নতুনভাবে কী প্রভাব ফেলবে, কী প্রতিক্রিয়া তৈরি করবে, কিংবা সামগ্রিক রাজনীতির ধারণকে কি পাল্টে ফেলবে, এইসব প্রশ্ন নিয়ে আজ দিনভর আলাপ আলোচনা হয়েছে। মেন স্ট্রিম মিডিয়ার অনলাইন ভার্সনে সারাক্ষণ আপডেট, আলোচনা, বিশ্লেষণ, টেলিভিশনগুলোর টক শো, রাজনৈতিক বুলেটিন, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে ডলি বেগম। ডলি বেগম কী করেছেন? ডলি বেগম তার নিজের দল এনডিপি ছেড়ে দিয়ে লিবারেল পার্টিতে জয়েন করেছেন। ফেডারেল রাজনীতিতে তিনি পা রেখেছেন এবং তার নিজের যে নির্বাচনী এলাকা, সেই এলাকারই ফেডারেল নির্বাচনে বাই ইলেকশনে লিবারেল পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন। আমাদের বাংলাদেশের কমিউনিটিতেও সারা দিন ভর এটি নিয়ে আলাপ আলোচনা ছিল। সবার মনেই প্রশ্ন ছিল, হঠাৎ করে ডলি বেগম নিজের দল ছেড়ে লিবারেল পার্টিতে কেন চলে গেলেন? এই আলোচনাও ছিল, আচ্ছা এই যে দল ত্যাগ করলেন এটি কি ঠিক হলো? এই প্রশ্নটি প্রবলভাবে সামনে এনেছেন এনডিপি, ফেডারেল এনডিপির যিনি এখন ইন্টারিয়াম লিডার আছেন। আপনারা জানেন যে ফেডারেল নির্বাচনে গত নির্বাচনের পর ফেডারেল এনডিপির পুরো লিডার জাগমিত সিং পদত্যাগ করেছেন। এখন নতুন নেতৃত্ব তৈরি হবে। তার আগে যিনি ইন্টারিয়াম লিডার আছেন একমাত্র তিনি খুব কঠিন কঠিন প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডলি বেগমের দল ত্যাগকে নিয়ে। তিনি বলেছেন যে এটি একেবারে আনএথিক্যাল এবং এটি একদমই ফেয়ার না। কারণ তাহলে তিনি এখন তার জনগণকে, তার এলাকার যারা তাকে ভোট দিয়েছে তাদেরকে তিনি কি জবাব দেবেন যে এতদিন তিনি যে প্রগ্রেসিভ পলিটিক্সের কথা তাদেরকে বলছিলেন, পলিসির কথা বলছিলেন, এখন তিনি সেই জায়গা থেকে সরে গেলেন। কিন্তু আবার রাজনীতির বিশ্লেষকরা বলছেন যে কানাডার রাজনীতিতে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, কারণ ডলি বেগম প্রভিন্সিয়াল পার্লামেন্টের ডেপুটি লিডার ছিলেন এবং দলের গুরুত্বপূর্ণ সেকেন্ড ইন কমান্ড, এরকম গুরুত্বপূর্ণ পদ থেকে দল ত্যাগ করা এটি নতুন কোনো ঘটনা নয়। বব রের প্রসঙ্গ আলোচনায় এসেছে, একই সঙ্গে আলোচনায় এসেছে পল হেলিয়ারের কথা। বব রে লিবারেল পার্টি থেকে এনডিপিতে এসে এনডিপির লিডার হয়েছিলেন, অন্টারিওর প্রিমিয়ার হয়েছিলেন, আবার তিনি লিবারেল পার্টিতে ফিরে গেছেন। কিংবা পল হেলার লিবারেল পার্টি থেকে বেরিয়ে এসে কনজারভেটিভ পার্টিতে গিয়েছিলেন, কনজারভেটিভ পার্টির লিডারশিপ কন্টেস্টেন্ট ছিলেন। আবার জাস্টিন ট্রুডোর সময় তিনি সিনিয়র মিনিস্টার হিসাবে তার ক্যাবিনেটে লিবারেল পার্টির মিনিস্টার ছিলেন। আর এমনিতে তো এমপিদের দল বদল সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং ফেডারেল নির্বাচনে যেহেতু মার্ক কার্নির সংখ্যাগরিষ্ঠতা নেই, ইতিমধ্যে দুজন কনজারভেটিভ পার্টি থেকে দল ফ্লোর ক্রস করে লিবারেল পার্টিতে চলে এসেছে, আরও আসছে এরকম গুঞ্জন আছে। ঠিক এইরকম সময় ডলি বেগমের লিবারেল পার্টিতে যোগদান এবং নমিনেশন প্রাপ্তি, সেটি আসলে আলাদা করে এই ধরনের এনডিপির যে ইন্টারিয়াম লিডার যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলোকে খুব বেশি আলোচনায় রাখেনি, বরং একপাশে চলে গেছে, কারণ এখনকার নর্মসটাই হয়ে উঠেছে এরকম। তবে ডলি বেগমের ক্ষেত্রে আবার আলাদা একটি বিষয় আছে, কারণ ডলি বেগম তিনি এনডিপি থেকে লিবারেল পার্টিতে এসেছেন একটি বাই ইলেকশনে। প্রথমেই তাকে জনগণের, তার ভোটারদের মুখোমুখি হতে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। এটি যে কেবলমাত্র লিবারেল পার্টি একটি আসন পাবে কি পাবে না, ডলি বেগম নির্বাচিত হয়ে ফেডারেল এমপি হবেন কি হবে না সেইটি যেমন, তার একই সঙ্গে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত এনডিপি থেকে লিবারেল পার্টিতে সুইচ করা, সেটিকে তার ভোটাররা অ্যাপ্রুভ করে কিনা, অনুমোদন করে কিনা, তারও একটি পরীক্ষা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই জায়গায় দর্শক আমি আরেকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ডলি বেগম তিনবার তার এই এলাকা স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এমপিপি নির্বাচিত হয়েছেন এনডিপি থেকে। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে এনডিপির কারণে ডলি বেগম তার এই আসনটিতে তিনবার নির্বাচিত হয়েছে। আমরা যদি সর্বশেষ নির্বাচনের ভোটের দিকে তাকাই, সে নির্বাচনে ডলি বেগম 43% ভোট পেয়েছিলেন, কাস্টিং ভোটের। পুরো প্রভিন্সে তার দল এনডিপির ভোটের সংখ্যা ছিল 18.5%।
অর্থাৎ ডলি বেগম তার যে দলের যে জনপ্রিয়তা, দলের জনপ্রিয়তাকে ছাপিয়ে ব্যক্তি হিসাবে তার নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাঁড় করাতে পেরেছিলেন। এবং সেই কারণেই তার এই সিদ্ধান্তটা যে দলের মানে তিনি দলকে ব্যবহার করে তিনি একটা কিছু হয়ে উঠেছেন, সেই আলোচনাটাকে আর ধূপে টিকছে না, বরং রাজনৈতিক বিশ্লেষকরাই সেই আলোচনাটাকে উড়িয়ে দিচ্ছে। এবং একই সঙ্গে আগামী নির্বাচনে তার বিজয় হওয়ার সম্ভাবনাটাকে এইভাবে চিহ্নিত করছেন যে যেহেতু গত নির্বাচনে তার সমর্থন ছিল 43%, তার দলের ছিল 18.5%, সো দলের অনেক মানে ডাবলের চেয়েও বেশি তিনি জনপ্রিয়তা মানে সমর্থন পেয়েছিলেন। আবার এই আসনটিতে বিল ব্লেয়ার টানা একের পর এক বিজয় হয়ে গেছেন। ফলে এটি আসলে ফেডারেল পর্যায়ে লিবারেলের ঘাঁটি হিসাবে বিবেচিত। সেই সব বিবেচনায় সবাই মনে করছেন ডলি বেগম খুব সহজেই বাই ইলেকশনে বিজয়ী হয়ে ফেডারেল হাউস অফ কমন্সে এমপি হিসাবে সেখানে গিয়ে বসবেন। এবং টরন্টো স্টারের একটি অ্যানালাইসিসে মন্তব্য করা হয়েছে ডলি বেগম সম্ভবত মার্ক কার্নির ক্যাবিনেটে কোনো একটি গুরুত্বপূর্ণ পদও পেতে যাচ্ছেন। এই আলোচনাটা বাংলাদেশের কমিউনিটিতে হয়েছে যে ডলি বেগম তিনি প্রভিন্সিয়াল পার্লামেন্টের ডেপুটি লিডার, সেই পদ ছেড়ে দিয়ে তিনি ফেডারেল এমপি হতে গেলেন, হঠাৎ করে দল ত্যাগ করলেন। সেখানে কেবল কি এমপি হওয়া নাকি আরও কোনো বিষয় ছিল, বা মার্ক কার্নির সঙ্গে তার আর কি আলাপ আলোচনা হয়েছে? আমরা যতটুকু জেনেছি যে লিবারেল পার্টি আসলে এই আসনটি, কারণ লিবারেল পার্টি যেহেতু তার মেজরিটির একটা ক্রাইসিস আছে, তার কোনো একটি সিট লুজ করার মতো সেটি তাদের অ্যাফোর্ড করা মোটেও সম্ভব না, বরং যে দুইটি আসনে নির্বাচন হচ্ছে, দুটি আসন তাদের নিজেদের আসন যে কোনোভাবেই তাদের রাখতে হবে। ফলে লিবারেল পার্টির সেন্ট্রাল যে স্ট্র্যাটেজিক টিম, তারা আসলে এইখানে সম্ভাব্য প্রার্থীরা প্লাস অন্যান্য জায়গায় তারা খোঁজ খবর করছিলেন, বিভিন্ন জনের বায়োডাটা তথ্যপত্র নিয়ে তারা বিশ্লেষণ করে নিজেদের ইন হাউস কোনো সম্ভাবনাময় কিংবা যোগ্য কোনো প্রার্থী তারা পাচ্ছিলেন না। সম্ভাব্য প্রার্থীদের কারো কারো ডাটা প্রোফাইল তারা বিশ্লেষণ করেছেন এবং তারপরে তাদের স্ট্র্যাটেজিক টিম আসলে ডলি বেগমের ব্যাপারে সুপারিশ করেছে, এবং তাদের টিম ডলি বেগমের বিষয়ে কনভিন্স হওয়ার পর প্রাইম মিনিস্টার মার্ক কার্নি নিজে ডলি বেগমের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তবে টরন্টো স্টার বলছে যে দেয়ার ইজ এভরি পসিবিলিটিস যে ডলি বেগম নির্বাচিত হওয়ার পর মার্ক কার্নির ক্যাবিনেটে তার অভিষেক ঘটবে, এবং সেটি যদি সত্যি সত্যি ঘটে তাহলে প্রথম কোনো বাংলাদেশি অরিজিনের কেউ কানাডার ইতিহাসে মন্ত্রী হিসাবে অভিষিক্ত হবেন। অবশ্য ডলি বেগম প্রথম জনপ্রতিনিধি হবার মানে বাংলাদেশি কমিউনিটি থেকে, অরিজিন থেকে হওয়ার রেকর্ড ইতিমধ্যেই করে রেখেছেন। দর্শক, আরও কিছু মজার ব্যাপার আছে। এই যে ডলি বেগম লিবারেল পার্টির মনোনয়ন পাচ্ছেন বা লিবারেল পার্টিতে যাচ্ছেন, এই আলোচনাটা আরও বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল, কিন্তু ডলি বেগম আসলে সেটি তার নিজের মধ্যেই রেখেছেন। যেমন আজকেই আসলে এই বিষয়টি একেবারে প্রকাশ্যে এসেছে। আজকেই ডলি বেগম তার নিজের দল এনডিপির যিনি লিডার মেরিট স্টিলকে সকাল 9টায় ফোন করে প্রথম জানান যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মেরিট স্টিল সেই সময়টায় ওকভিলে শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পথে তিনি ডলি বেগমের ফোন পান, আর ঠিক সেই সময়ে ইতিমধ্যে প্রাইম মিনিস্টারের অফিস থেকে অটোয়া থেকে টাইম ঠিক করে রাখা হয়েছিল যে 11:30 প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করবেন ডলি বেগমের ক্যান্ডিডেসি। ডলি বেগমকে যে এই স্কারবোরো সাউথ ওয়েস্টে লিবারেল পার্টির ক্যান্ডিডেট করা হয়েছে সেটি মার্ক কার্নি 11:30 সকালে অ্যানাউন্স করবেন, সেটি ঠিক করা ছিল। ফলে 9টা 11:30 ঠিক এই সময়ের ব্যবধানে এইটুকু সময় হাতে নিয়ে ডলি বেগম তার পার্টি লিডারকে জানিয়েছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মেরিট স্টিল তিনি জানাচ্ছেন যে তার আসলে আর কিছু সেই সময় বলার মানে কোনো সুযোগও ছিল না, বলারও ছিল না, কারণ তিনি যখন বুঝতে পেরেছিলেন যে ডলি আসলে মনস্থির করে ফেলেছে, ফলে এখন আর কিছু বলারও নেই। তিনি অবশ্য পরবর্তীতে একটি স্টেটমেন্ট করে ডলি বেগমকে অভিনন্দন জানিয়েছেন, বলেছেন যে ডলি বেগম এবং তার টিম, তার স্টাফরা স্কারবোরো সাউথ ওয়েস্টে অসাধারণ কাজ করেছে। এনডিপি লিডার মেরিট স্টিল ডলি বেগমের মানে ভবিষ্যতের জন্য শুভ কামনাও করেছেন। এখন ডলি বেগম
সামনে নির্বাচন হবে, নির্বাচনটি কখন হবে? আমরা যদি নিয়মের দিকে তাকাই তাহলে হচ্ছে বিল ব্লেয়ার গতকাল সোমবার তিনি রেজিগনেশন অ্যানাউন্স করেছেন। সেই রেজিগনেশনের দিন থেকে 11 দিনের মধ্যেই তিনি সরকার নির্বাচনের ঘোষণা করতে পারে। হাইয়েস্ট 180 ডেজ ওয়েট করতে পারে। তবে যতটুকু জানা যাচ্ছে যে সরকার সময় নেবে না, খুব শিগগিরই 2-1 দিনের মধ্যেই সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষিত হয়ে যাবে এবং তখন আবার নির্বাচনের মাঠে সবাই নেমে যাবে। এই আসনে স্কারবোরো সাউথ ওয়েস্টে বাংলাদেশি কমিউনিটি থেকে অনেকে, যারা লিবারেল পার্টি করেন, তারা অনেকে প্রস্তুত হচ্ছিলেন, তারা নমিনেশনের জন্য চেষ্টা করবেন। আমি সকালবেলায় ফেসবুকে একটা পোস্টে বলেছিলাম যে ওকে, ফেডারেল এমপির পদটা না হয় গেল, কিন্তু ডলি বেগম যে পদটি ছেড়ে দিয়েছেন সেই পদটি তো আছে, সেখানে হয়তো তারা চেষ্টা করতে পারেন। কিন্তু ডলি বেগমের ঘোষণা অ্যানাউন্সমেন্ট হবার খুব বেশি সময় যেতে পারেনি। পাশের আসন বিচেস ইস্ট ইয়র্কের এমপি ন্যাথানিয়েল আরস্কিন তিনি ঘোষণা করে দিয়েছেন যে তিনি ডলি বেগমের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ন্যাথানিয়েল এখন ফেডারেল এমপি, তিনি ফেডারেল এমপির পদ ছেড়ে দিয়ে ডলি বেগমের ছেড়ে দেওয়া পদে এমপিপি হিসাবে নির্বাচন করবেন। কেন তিনি সেটি করবেন? কারণ তিনি আসলে অন্টারিও লিবারেল পার্টির নেতা হতে চান। 2023 সালের লিডারশিপ রেসে তিনি বেশ একটা সম্ভাবনাময় শক্তিশালী প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু একেবারে শেষ সময়ে বনি ক্রম্বি যখন এসে রেসে যোগ দেন, বনি ক্রম্বির কাছে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় তিনি হেরে যান, দ্বিতীয় স্থান অধিকার করেন। সেই সময় অবশ্য তিনি ফেডারেল এমপির পদ ছেড়ে দেননি, যদিও একসময় তিনি বলেছিলেন যে তিনি আর নির্বাচন করবেন না, কিন্তু আবার তিনি নির্বাচন করেছেন। তিনি প্রভিন্সিয়াল রাজনীতিতে আসার চেষ্টা করেছেন, এখানে হেরে গিয়ে তিনি আবার ফিরে গেছেন ফেডারেল নির্বাচনে। এখন আবার যখন একটা সুযোগ তৈরি হয়েছে তখন তিনি আবার বলছেন যে তিনি প্রভিন্সিয়াল নির্বাচনে আসবেন, কিন্তু তিনি ফেডারেল এমপির পদ, বিচেস ইস্ট ইয়র্কের পদটি ছেড়ে দিবেন কিনা তার ফেসবুক পোস্টে তিনি কিন্তু সেটি উল্লেখ করেননি। অনেকে বলছেন যে তিনি আসলে ওই পদটি রেখেই তিনি লিডারশিপ কন্টেস্টটা করতে চান, কিন্তু আমি এই জায়গাটা নিশ্চিত না, আমি চেক করে পরবর্তীতে আলোচনা করব যে প্রভিন্সিয়াল ইলেকশন করতে হলে তাকে ফেডারেলের এমপির পদটা ছেড়ে দিতে হবে কিনা, নাকি তিনি সেটি রেখে ইলেকশন করতে পারবেন, পরে গিয়ে ছাড়তে হবে। এই জায়গাটা একটু ক্লারিফিকেশনের দরকার আছে। কিন্তু এই জিনিসটি অনেকেই মনে করছেন যে না, ন্যাথানিয়েল আসলে এক ধরনের একটা সুবিধাবাদিতার মধ্যে আছেন। সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা একটু অন্য আরেকটা বিষয়ের দিকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। এই যে ডলি বেগম ফেডারেল লিবারেল পার্টিতে যোগ দিলেন, এতে এই যে বললাম যে এখানে ভূমিকম্প হয়েছে কিংবা তিনি বোমা ফাটিয়েছেন, কারণ হচ্ছে যে তিনি এরকম একটি খবরের জন্য কেউ প্রস্তুত ছিল না, কেউ কারো ভাবনার মধ্যেও ছিল না, আমার নিজের ভাবনার মধ্যেও ছিল না সত্যিকার অর্থে। তো কালকের ভিডিওতে বলেছিলাম যে তিনি প্রভিন্সিয়াল রাজনীতিতেই থাকবেন, কিন্তু সকালবেলায় শুনি যে না, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যে ভূমিকম্পের কথা বলা হচ্ছে, সেই ভূমিকম্পটা হচ্ছে, আপনারা জানেন যে ফেডারেল এনডিপি একটা ক্রাইসিসের মধ্যে আছে। গত নির্বাচনে একেবারে রাজনৈতিক দলের যে স্ট্যাটাস সেটি তারা হারিয়ে ফেলেছে। সামনে তাদের অবস্থা আর কতটা ভালো হবে, এবং ডলি বেগমের এই ঘটনার পর এনডিপির ফেডারেল এনডিপিতে তারও একটা রিয়াকশান হতে পারে, এবং আরও কেউ কেউ সেখান থেকে দল ত্যাগ করে মার্ক কার্নি টিমে যোগ দিয়ে ফেলতে পারেন, এরকম একটা আলোচনা কিন্তু শুরু হয়েছে। সেটি গেল ফেডারেল পর্যায়ে এনডিপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডলি বেগমের ফেডারেল লিবারেল পার্টিতে যোগ দেওয়াটা। আবার আমরা যদি অন্টারিওর দিকে তাকাই, অন্টারিও এনডিপির অবস্থাটা কি হবে? অন্টারিও এনডিপি কিন্তু অনেক দিন ধরেই তারা ফাইট করছে, কিন্তু সেই ফাইট করেও তারা ঠিক বিরোধী দলে থাকছে। ভোটের ব্যবধানে যে ডার্কফোর্ডের খুব কাছাকাছি আসতে পারছে সেরকম কিছু না। এবং ডলি বেগমই আসলে ছিলেন অত্যন্ত এনডিপিতে খুবই জনপ্রিয়, প্রভাবশালী, গুরুত্বপূর্ণ নেতা। সর্বশেষ এনডিপির যে লিডারশিপ রিভিউ হয়েছে, সেই রিভিউতে মেরিট স্টিল সম্ভবত 68%-এর মতো তার অ্যাপ্রুভাল রেট, ইভেন নট 70%, 80% তো নাই। ফলে তার অ্যাপ্রুভাল রেটটা যে খুব বেশি সেরকম কিছু না, কিন্তু বরং ডলি বেগম আরও বেশি জনপ্রিয় ছিলেন। ফলে ডলি বেগমের মতো একজন শক্তিশালী নেতৃত্ব যখন পার্টি
থেকে অন্যদিকে চলে যায়, তখন সেই পার্টি একটা বড় রকম ধাক্কা খায়। অনেক বিশ্লেষকরা মনে করছেন যে ডলি বেগম চলে যাওয়ার পর প্রভিন্সিয়াল এনডিপি এবং ফেডারেল এনডিপি দুটোই আসলে চ্যালেঞ্জের মুখে পড়বে। অপরদিকে প্রভিন্সিয়াল লিবারেল পার্টি, তাদের মধ্যে একটা বোস্ট, মানে তারা এক ধরনের একটা চাঙ্গা হয়ে উঠবে। চাঙ্গা হয়ে উঠবে এই কারণে যে ডলি বেগমের চলে যাওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের একটা উৎসাহ তৈরি হচ্ছে। আবার প্রভিন্সিয়াল নির্বাচনে এনডিপি দেখা যাচ্ছে যে সবসময় এনডিপি হচ্ছে লিবারেলের অনেকগুলো ভোট কেটে ফেলতো। ফলে লিবারেল মানে অনেকদিন ধরেই তো পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়ে আছে এখানে। যদি এনডিপির অবস্থা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো লিবারেল পার্টি, প্রভিন্সিয়াল লিবারেল পার্টিও আবার একটু চাঙ্গা হয়ে সামনে আসতে পারে। আর লিবারেল পার্টি যদি একটু চাঙ্গা হয়ে আসে, সেটি আবার ডার্কফোর্ডের জন্য খানিকটা চ্যালেঞ্জিং। ফলে সব কিছু মিলিয়ে ডলি বেগমের একটি সিদ্ধান্ত, অন্টারিওর প্রভিন্সিয়াল পলিটিক্স, ফেডারেল পলিটিক্স সব জায়গায় নতুন আলোচনার তৈরি করেছে, নতুন করে একটা ধাক্কা দিয়েছে, নতুন করে এক ধরনের একটা ভূমিকম্পের যেই কী বলে একটা কাঁপুনি, সেরকম একটা কাঁপুনি তৈরি করেছে। এবং সেই কাঁপুনি শেষ পর্যন্ত কাকে কোন দিকে নিয়ে যাবে, কোন দলকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেবে, সেটি হবে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট অফ অবজারভেশন। আমরা সেদিকে নজর রাখব। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।